মূলত আমরা গত বছরে আমরা গত বছর কিছু আগের বছরে আমরা কিছু টাকা রয়েছে দিয়ে পেয়েছো কি? রানার্স আপেরও প্রাইজ মানিটা আছে, ওটাও ডিস্ট্রিবিউট হয়নি। তোমরা কত টাকা বকেয়া পাইতা? একজন প্লেয়ার মোটামুটি কেউ 800 পাইতো, কেউ 600 পাইতো। গত বছর আগের বছর দিতাম আমরা সেমিফাইনালে হারছিলাম, যেটা মনপুরের লেগে ওইখানে আমরা দিয়ে আটকে আছি, কেউ ক্লিয়ার করছে না এখন। তারপরে গত বছরের রানার্সের টাকা তো তাই নিয়ে করতেছে নাই, সেক্রেটারি করতেছে নাই, কিন্তু আমরা জানা মতো টাকা আছে, যার কোনো সিদ্ধান্ত নিছে না তারা। তারপরে এত বছর ধরে খেলতেছি কিন্তু কোনো সিনিয়র প্লেয়ার ছাড়াই, সিনিয়র প্লেয়ারের কোনো যোগাযোগই নাই। যোগাযোগ না করে টিম বানালে তানিয়ারে জিজ্ঞেসি টিম কেটা বানাইছে, তানি কয় আমরা কইতাম পারি না। বারবার কইতেছে পিছিয়ে নাকি তারা কইছে, শুধু সাবরুমরে মনে হয় কইছে জুনিয়র প্লেয়ার প্রমোট করার লেগে, আর অন্য সাব ডিভিশনকে কইছে শুধু সাবরুমরে কইছে জুনিয়র প্লেয়ার প্রমোট করা। এতক্ষণ সেক্রেটারির সাথে কথা বলে তোমরা কি বুঝলে? কি বুঝলাম, আর সেক্রেটারি নিজের মন মতন করতেছে। হ্যাঁ, সেক্রেটারি নিজের মন মতন করতেছে, নিজের মন মতন টিম পাঠাইতেছে, সবাই মিললে। সেক্রেটারি একলা না, আরও লোক কিছু আছে। উনি বলেছে কি এবছর নাকি অ্যাসোসিয়েশনকে সুযোগ দেওয়ার জন্য, যে জুনিয়র প্লেয়ার প্রমোট করার জন্য সামনের বছর থেকে আবার সিনিয়রদের থেকে ডাকা হবে। তো এরকম যদি চলতে থাকে তাহলে তো প্লেয়ার সাপ্লাই লাইন তো এইভাবে একেবারেই নেই। সাবরুম থেকে আগে অনেকগুলো প্লেয়ার ত্রিপুরা টিমে ডাক পেতো, ক্যাম্পে ডাক পেতো। এখন আজকে অনেক বছর হয়ে গেছে কোনো প্লেয়ার ক্যাম্পে পর্যন্ত সুযোগ পায় না। ন্যাশনাল টিম খেলা তো অনেক দূরের ব্যাপার। আর এরকম যদি জুনিয়র প্লেয়ারদেরকে ডাইরেক্ট আন্ডার-15 থেকে সিনিয়রে প্রমোট করা হয়, তাদের ইনজুরিরও হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন কি এখানে আন্ডার-15 প্লেয়ারগুলো যদি রঞ্জি ট্রফি বোলারদের সাথে খেলতে যায়, ওখানে অনেক রকম ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই জিনিসটা দেখেও অ্যাসোসিয়েশন কীভাবে এটাকে নজরআন্দাজ করে দিয়েছে এটা আমাদের ধারণা নেই। আর এরকমভাবে চলতে থাকে তাহলে সাবরুমের লোকাল ক্লাব লিগ না হলেই হয়, T20 লিগ আর সিনিয়র ক্লাব লিগ যেটা হয় সেটা না করলেই হয়। যেহেতু জুনিয়রদের দিয়ে সিনিয়র খেলাবে, তাহলে আন্ডার-15 থেকে বাছাই করে একটা টিম বানিয়ে ওদেরকে দিয়েই সিনিয়র খেলা যায় স্টেট মিটটা। তাহলে লোকাল ক্লাব লিগ আর T20 লিগ প্রয়োজন নেই। আমরা এত কষ্ট করে এত এফোর্ট দিয়ে যার ব্যস্ততার মধ্যে দিয়ে এসে আমরা খেলি, আমরা খেলাকে ভালোবাসি, অনেক বছর ধরে খেলি, তাই বলে আমরা খেলি। আমরা একটা সাবরুম টিমকে রিপ্রেজেন্ট করার জন্য ওই আশাতেই আমরা খেলি, কিন্তু দিনের শেষে আমাদের কোনো জায়গায় নেই টিমে। তো এটা নিয়ে আমরা খুবই দুঃখিত। তোমরা টিসিএর সর্বোচ্চের কাছে তোমরা কি বার্তা দিতে চাও? আমরা চাই যে এই টিসির কাছে এই খবরটা পৌঁছাক যে অ্যাটলিস্ট এজ লেভেল আর সিনিয়র ডিভিশন খেলার মধ্যে নিশ্চয়ই ফারাক আছে। এজ লেভেলের জন্য অনেক সুযোগ আছে, আন্ডার-15, 17, 19, 23 অনেকগুলো এজ ডিভাইড করা আছে। তো আন্ডার-15 থেকে যে ভালো খেলে আন্ডার-17, আন্ডার-19-এ প্রমোট করা যায়। এক্সট্রা অর্ডিনারি যদি হয় তাহলে আন্ডার-17 থেকে সিনিয়র পর্যন্ত প্রমোট করা যায়, কিন্তু আন্ডার-15-এর প্লেয়ারকে ডাইরেক্ট সিনিয়রে প্রমোট করা এটা আমি ভালো বলে মনে করছি না। কারণ এখানে ইনজুরি অনেক ব্যাপার আছে, কারণ এখনও আন্ডার-15 একটা প্লেয়ার সিনিয়র খেলার ওইরকম পটেনশিয়াল এখনও হয়তো আসেনি। সেই জন্য বলছি কি সিনিয়ররাও আছে যারা অনেক বছর ধরে খেলছে, বা আন্ডার-19 যারা এখন মানে লাস্ট টাইমে যারা ভালো পারফরমেন্স করছে, ক্যাম্পে সুযোগ পাচ্ছে, ওদেরকে নিয়ে আর সিনিয়রদেরকে মিলিয়ে একটা ব্যালেন্স টিম বানানো যায় চাইলে। আন্ডার-15-এরদেরকে ডাইরেক্ট সিনিয়র মিট খেলানোর তেমন প্রয়োজন পড়ে না। যদি আন্ডার-19 আর সিনিয়রদের মিলে যদি একটা টিম বানানো হয়, তাহলে আন্ডার-15-দেরকে সিনিয়র টিমে না রাখলেও হয়। ভালো 100 বার ভালো, আমরা সবাই চাই যে জুনিয়র প্লেয়ার ভালো খেলুক। সেই জন্য তারা 15 থেকে 17, 19, 23 পর্যন্ত প্রমোট করা যায়। ডাইরেক্ট সিনিয়রে অনেকটা রিস্কি হয়ে যাবে।